প্রকাশ্যে এসে পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়ানোর নির্দেশ কিম জং উনের। লিবিয়া ও সিরিয়ার বিষয়ে ট্রাম্প এরদোগান আলোচনা, সহযোগিতার আশ্বাস। আমাদের তেল ট্যাঙ্কার বিপদে পড়লে আমেরিকা কোথাও নিরাপদে থাকবে না, রুহানির হুঁশিয়ারি। চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখে ভারতীয় সেনাপ্রধান। দুর্নীতির মামলায় ইসরায়েলের নেতানিয়াহুর বিচার শুরু। মার্কিন হুমকি সত্ত্বেও প্রথম ইরানি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলায় পৌঁছল। ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, চীনের নিশানায় ট্রাম্প। মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো। এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ভেনেজুয়েলার। স্বাভাবিক হচ্ছে সৌদি ইরাক সম্পর্ক, বাগদাদে যাচ্ছেন রাষ্ট্রদূত। এবং সবশেষে থাকছে বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ বলে দাবি, ভারতে তোলপাড়। 3 সপ্তাহ পর প্রকাশ্যে এসে পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রোববার সরকারি বার্তা সংস্থা KCNA এ তথ্য জানিয়েছে। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা বৈঠকে উনকে স্বাগত জানাচ্ছেন। দলের শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে উন সহ কাউকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি। বৈঠকে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। একই সঙ্গে শত্রু বাহিনীর বড় বা ছোট সামরিক হুমকি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। KCNA বলেছে, বৈঠকে দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অভিযানে নিয়োজিত রাখার কথা বলা হয়। লিবিয়া ও সিরিয়া ইস্যুতে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হন তারা। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা অব্যাহত রাখতে একত্রে কাজ করতেও সম্মত হয়েছেন দুই নেতা। প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের পূর্ব ভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA এর সাথে লড়াইয়ে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃতি জোট সরকারকে সমর্থন জানায় তুরস্ক। অন্যদিকে রাশিয়া, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত হাফতারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে সিরিয়াতেও নিজেদের সীমান্তে শান্তি রক্ষা করতে রাশিয়া সমর্থিত সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তুরস্ক। পরে অস্ত্রবিরতিতে একমত হন এরদোগান ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ক্যারিবিয়ান সাগরে মার্কিন উস্কানিমূলক তৎপরতার কথা উল্লেখ করে বলেছেন, ক্যারিবিয়ান সাগর বা অন্য কোথাও যদি আমাদের তেল ট্যাঙ্কার আমেরিকার হাতে বিপদের সম্মুখীন হয়, তাহলে তারাও অন্য কোথাও একই ধরনের বিপদের মুখে পড়বে। তিনি গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোন আলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি বিশ্বের যে কোনো স্থানে নিজের স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে। কাজেই আমি আশা করি আমেরিকা কোনো ভুল করবে না। ইরান ও ভেনেজুয়েলার মধ্যে সমুদ্র বাণিজ্য অব্যাহত থাকায় মার্কিন কর্মকর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন তারা আন্তর্জাতিক পানি সীমায় ইরানি তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি। চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখ সফর করেছে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। চীনা সেনাবাহিনীর হাতে 10 ভারতীয় সেনা আটকের ঘটনায় লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যদিও সেনা আটকের ঘটনা অস্বীকার করছে ভারত, অঞ্চলটিতে চীন ভারত উত্তেজনার মধ্যেই শুক্রবার এ সফরে যান তিনি। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ রয়েছে দিল্লির দাবি, চলতি বছরের প্রথম 4 মাসে 170 বার ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছে চীনা সেনারা। এর মধ্যে 130 বারই লাদাখ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে ঢুকেছে তারা। লাদাখে মাঝে মধ্যেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়ায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সম্প্রতি 4টি স্থানে চীন ও ভারতের মধ্যে সদৃশ্য যুদ্ধ অবস্থা তৈরি হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি জেরুজালেমের একটি আদালতে শুরু হচ্ছে। রবিবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকা তিনি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলার মুখোমুখি, যদিও তিনি দাবি করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মাত্র এক সপ্তাহ আগে পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু শপথ নিয়েছেন। দেশটিতে তিনটি নির্বাচনে কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি। দীর্ঘ এক মাসের রাজনৈতিক অচলাবস্থা শেষে জোট সরকার গঠন করে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে ইরান থেকে পাঠানো 5টি তেল ট্যাঙ্কারের প্রথমটি ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে। সাগরে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক এর ওয়েবসাইটে একথা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানি পতাকাবাহী তেল ট্যাঙ্কার ফরচুন তেহরানের স্থানীয় সময় রোববার সকালে ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পানিসীমায় প্রবেশ করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করার পর দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাঙ্কারকে স্কট করে ভূভাগের দিকে নিয়ে যায়। চীন যুক্তরাষ্ট্র এর সম্পর্ক এখন তলানিতে, তবে এমন দিকে এগোচ্ছে পরিস্থিতি যে চীনের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনই জানাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য বিষয় নিয়ে আগে থেকে টানাপোড়েন ছিল। এর মধ্যে যোগ হয়েছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে সম্বোধন করেন মার্কিন রাষ্ট্রপতি। চীনের গবেষণাগারে তৈরি হয়েছে এই প্রাণঘাতী ভাইরাস, এমনই অভিযোগ বারবার উঠেছে। করোনা ভাইরাস এখন মহামারী থেকে রাজনৈতিক টানাপোড়েনে পরিণত হয়েছে, এই অভিযোগ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। চীন থেকে করোনা ছড়িয়েছে এই দোহাই দিয়ে চীনের বিরুদ্ধে রাজনৈতিক ঘুঁটি সাজাতে চাইছে আমেরিকা, এমনই অভিযোগ করেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছেন। দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলে তিনি উল্লেখ করেন। তুমুল জনপ্রিয় তরুণ এই রাজনৈতিক কানাডা ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। কানাডার প্রধানমন্ত্রীর দফতরে এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেওয়া ভিডিওটি ট্রুডো বলেন, সূর্য অস্ত যেতে রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে নানা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদ উল ফিতর উদযাপন। ভিডিওতে তিনি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন। ইরানের তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার পাঠানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ভেনেজুয়েলা। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা এই হুঁশিয়ারি দিয়ে রোববার বলেছেন, ইরানের ভেনেজুয়েলাগামী তেল ট্যাঙ্কারগুলো যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। তিনি এক টুইটার বার্তায় বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ইরান যে তেল ট্যাঙ্কারগুলো ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছে সেগুলোর উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভেনেজুয়েলাগামী কয়েকটি ইরানের তেল ট্যাঙ্কারের গতিবিধি বাধাগ্রস্ত করার জন্য মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর কারাকাস এ হুঁশিয়ারি উচ্চারণ করল। সৌদি আরব ইরাকে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে আবার বাগদাদে ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট পরাজিত হওয়ার পর ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। সফররত ইরাকের উপপ্রধানমন্ত্রী আলী আলভির সঙ্গে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন বলে সৌদি গেজেট পত্রিকা জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় রিয়াদ এবং এ লক্ষ্যেই সৌদি রাষ্ট্রদূতকে বাগদাদে ফেরত পাঠানো হচ্ছে। ভারতে একটি বিজ্ঞাপন ঘিরে চরম বিতর্কের সূত্রপাত হয়েছে। দিল্লির রাজ্য সরকারের একটি বিজ্ঞাপন সিকিমকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে ক্রমে সুর চড়তে শুরু করে দিয়েছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার। সেই বিজ্ঞাপনে ভুটান, নেপাল সহ দেশের সঙ্গে একই কলমে সিকিমকে রাখা হয়। ফলে সিকিমকে দিল্লি সরকার আলাদা দেশ হিসেবে দেখছে বলে সুর চড়ায় বিজেপি। বিজ্ঞাপন ঘিরে এক সিনিয়র আমলাকে সাসপেন্ড করেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। যদিও ঘটনা ঘিরে কিছুতেই ময়দান ছাড়তে রাজি নয় বিরোধী শিবির। যদিও রাজ্যপালের দাবি এই ধরনের ভুলে জিরো টলারেন্স রাখা হবে। জানা গেছে বিজ্ঞাপনে লেখা রয়েছে, ভারতীয় নাগরিক অথবা সিকিম, নেপাল, ভুটানের বাসিন্দারা
আর এই লাইনটি নিয়েই দিল্লিতে রাজনৈতিক পারদ চড়িয়ে দিয়েছে দিল্লি। 1968 সালের সিভিল ডিফেন্সে রেগুলেশন অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার বয়ান লেখা ছিল তা চোখ বুঝে ওই আমলা কপিও পোস্ট করেছেন নয়া বিজ্ঞাপনে। আর তার জেরেই এমন বিভ্রান্ত। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর জানায় কোনো বুদ্ধির প্রয়োগ না করে এমন কপি পেস্ট এর কাজের জেরেই বিজ্ঞাপনে এমন ঘটনা ঘটেছে।